আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমি একটা জামা কাটার জন্য নিয়েছি। এই জামাটা দেখুন যে ফুলগুলা আপনার ভাঁজ দিলে পরে একটা উপরে যাবে একটা নিচে যাবে। যদি সামনের পাটটা উপরে দেওয়া হয় নিচের পাটটা নিচে যাবে ফুল সেটা আমি সোজা করে কেটে নিয়ে দেখেন কিভাবে ওই মানে দুই ফুলই জানি উপরে আসে সেইভাবে আমি কাপড়টা মানে কেটে নিয়ে এই ঝেড়ে নিচ্ছি। কাপড়টা ঝেড়ে নিয়ে অন্তরে এই যে এইভাবে ফালালাম যাতে দেখুন এই কাপড়ের ইয়েটা দুই দিকেই হচ্ছে যে মানে ফুলগুলো উপরে থাকে, ঠিক আছে। থেকে ঝেড়ে নেওয়ার পরে আমি এই যে দেখিয়ে দিচ্ছি যে মানে কয় ইঞ্চি আপনার পাতালে মানে পায়ে এই আপনার জামার নিচেকার আর ঘেরটা কয় ইঞ্চি হবে। হ্যাঁ, আমি সাধারণত হচ্ছে যে এখন সবাই ঘেরটা বড় নেই, ওর জন্য আমি 28 ইঞ্চি কেটে নিলাম। সেলাইয়ের মধ্যে 1 ইঞ্চি যাবে, আপনার মানে 27 ইঞ্চি থাকবে। তো যাই হোক, এখন আমি গলাটা কাটবো না, ঠিক আছে। গলাটা কাটবো না, না কাটার জন্য গলাতে আমি আপনার লাগাবো হচ্ছে যে এই হচ্ছে যে কলার দিব। এই কারণে আমি এই গলাটা না কেটে হাতার অংশ নিলাম। আপনার হাতাটা আমি নিলাম হচ্ছে আপনার 6.5, আর এই যে সিনার মাপ নিচ্ছি আপনার, যেহেতু বডিটা হচ্ছে যে আপনার 40, তো এই কারণে আমি এই যে বডির মাপ আর কোমরের মাপ 38, তারপরে আপনার এই যে পেটের ওখানে আপনার 22 নিয়ে এভাবে মাপে নিয়ে আমি এই যে 14 ইঞ্চি আপনার যে নিচে যে ফাড়া হবে সেখানে 14 ইঞ্চি মাপ দিয়ে নিলাম। নিয়ে এই যে কাটে নিয়ে এখানে ডাবল করে মাপ দিয়ে নিলাম। এই যে গলাটা একটু রাউন্ড করে নিলাম। নেওয়ার পরে আমি আগে হাতাটা কাটতেছি। হাতা কাটার পরে আপনার হচ্ছে যে এই বডি শেপটা করে নিচ্ছি। দেখুন আপনারা এইভাবে, এই যে এইভাবে আপনার বডি শেপ আসবে। আসার পরে আমি উপরে কেটে নিলাম, কারণ টেবিলটা ছোট, তো এই জন্য আপনার এই যে উপরের মাপটা এই যে দেখে দিচ্ছি। দিয়ে এই যে দেখেন আমি মাপ দিয়ে নিচ্ছি যে 14 মানে 4 ভাঁজ দিয়ে 14 হলো কিনা। হওয়ার পরে এই যে এভাবে নিয়ে সমান করে কাপড় নিয়ে আমাদের বাস এখানে আমি এই যে দেখুন এইখানে, হ্যাঁ, এভাবে সোজা করে আমি একে নিয়ে বাস আমি কাপড়টা কেটে দিলাম। এই যে কাটার পরে আপনার মানে জামার নিচেকার পাটটা দেখুন কিভাবে কাটতে হবে। যদি না কাটেন তাহলে কিন্তু ওই জায়গায় জামার ইয়েটা ঝুলে যায়। আর ওই শেপটা করে নিলে পরে গোল একটা ও ধারেরটা গোল করে কেটে নিলে পরে সুন্দর হয়। সুন্দর হয়, হওয়ার জন্য ভালো হয় আর কি। এই জন্য এই যে জামাটা কাটা শেষ, এখন আমি হাতা কাটবো। হাতার কাপড়ের ফুলের অংশও আপনার উপরে যাবে, কারণ হাতাতে একটু জোড়া দিতে হবে। এই যে দেখেন আপনার মানে 7.5 নিব না, হাতার মোহরার মাপ মানে বগলের মাপ 7.5 নিব। হ্যাঁ, এই যে তারপরে আপনার 1 ইঞ্চি আমি সেলাইয়ের মধ্যে রাখবো। এইভাবে এখন আমি লম্বার কাট আমার হচ্ছে যে 17 ইঞ্চি, মানে বানানোর পরে আপনার 17 ইঞ্চি হবে। আমি 18 ইঞ্চি কেটে নিচ্ছি। এই যে এইভাবে আমি দাগ দিয়ে নিলাম, বাস এখানে কেটে নিয়ে এখন ওই যে ফাঁকা যে জায়গায় থাকলো ওটা আমি পরে জয়েন দিব, সেলাইয়ের সময় আমি জয়েন দিব, ঠিক আছে। এই যে বাড়তি কাপড়টা আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে হাতের এই যে মোহরার যে আপনার হাতের বগলের যে কাপড়টা ওখানে আমি 3 ইঞ্চি করে নিচ্ছি, কারণ এটা যেহেতু একটু চিকন তো, হ্যাঁ, এই জন্য আমি 3 ইঞ্চি এরকম আঁক দিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে শেপটা দিয়ে নিচ্ছি। দেখেন এইভাবে আপনারাও যদি এইভাবে শেপটা দিয়ে নেন তবে কাপড় কাটা আসলে কোনো মানে না, মানে সহজ, কিন্তু না কাটলে পরে তো কঠিন হবেই। আর হাতের ওখানে আমি 6 নিব, আমি 7 কেটে নিচ্ছি। এই যে এইভাবে দেখেন
সোজা করে একটা বর্ডার দিয়ে বাস এই যে কেটে নিলাম। এই দেখেন, নিয়ে এখানে আমি ওই যে কাপড়টা দিয়ে হচ্ছে যে জয়েন দিব। হ্যাঁ, এই যে দেখেন জয়েন দিব, আর গলার কাপড়টা মানে যেটা কলার লাগাবো, যে এভাবে আমি কেটে নিলাম। এখন এই গলা মানে গলার যে হচ্ছে যে কাপড়টা, সেটা আমি হচ্ছে যে যেখান মানে তেসরা করে কোনাসে করে কেটে নেব। তেসরা কোনাসে করে আমি কাপড়টা কেটে নেব, কারণ ওই গলা মানে ওই কলারটা আমি এইভাবেই করি। ঠিক আছে, এরকম আমি 2 ইঞ্চি দেখেন 2 ইঞ্চিতে আমি এইভাবে সুন্দর করে দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে কেটে নিচ্ছি, এই যে দেখুন। বাস, এভাবে আপনারা করবেন। ধন্যবাদ।